সরকার যদি বলে একটি গাছ লাগালে একটি মদের বোতল ফ্রি, মা কালী বলছি মাতালরা পৃথিবীটাকে সবুজ বানিয়ে দেবে। মশার মতো একটা মানুষ চাই যাকে বারবার তাড়ালেও আমার কাছে এসে ঘ্যান ঘ্যান করবে। গাঁজাখোর মদখোর ব্যক্তিরা কোনোদিন বুড়ো হবে না, তার কারণ বুড়ো হওয়ার আগেই পটল তুলবে। বিয়ে এমন একটা বন্ধন যা দুজন শান্ত স্বভাবের মানুষকে নিজেদের মধ্যে লড়াই করতে বাধ্য করে দেয়। মেয়েরা সিগারেট খাওয়া ছাড়িয়ে রিলেশনশিপ শুরু করে আর যাওয়ার সময় হাতে বোতল ধরিয়ে দিয়ে চলে যায়। অনেক চিন্তা ভাবনা করার পরে বুঝতে পারলাম স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগার মূল কারণ হলো পুরোহিত। এই পুরোহিতই বিয়ের সময় আগুনে ঘিটা ঢেলেছিল। হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ये क्या हुआ? गला में पानी आ गया। ঠাকুমাকে বাইকের পেছনে বসিয়ে বাজারে নিয়ে যাচ্ছিলাম। কেউ একজন পেছন থেকে ভিডিও করে আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছে, ভালোবাসা বয়স দেখে হয় না। মন্দিরেও সবকিছু মহিলাদের নামে হয়ে থাকে, যেমন আরতি, পূজা, অর্চনা, সাধনা, পুষ্প, অঞ্জলি। আর পুরুষের নামে একটাই হয়, সেটা হলো ঘন্টা, যেটাকে যে কেউ বাজিয়ে চলে যায়। বউ বানানোর সময় ভগবান বলেছেন, বুদ্ধিমতী বউ পৃথিবীর সব কোণায় পাওয়া যাবে। তারপর ভগবান পৃথিবীটাকে গোল বানিয়ে দিয়েছে, এবার খুঁজতে থাকো কোণা। আগে মেয়েরা নেশাখোর ছেলেদের ভালো করার চেষ্টা করত, আর এখনকার দিনে ভালো ছেলেদেরকে কোনো মেয়ে পছন্দই করে না। ক্লাসে এক নতুন মেয়ে এসেছে। শিক্ষক প্রশ্ন করলো, এই যে তোমার নাম কি? মেয়ে উত্তর, পিঙ্কি। শিক্ষক, আগে পিছে কিছু লাগাও না? পিঙ্কি, হুঁ, আগে ভিট ক্রিম আর পেছনে সরিষার তেল। বিয়ে বাড়িতে গান বাজছে, তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে, ভাবা যায়? ছেড়ে দিয়েছি সুখের আশা, কারণ সুখে থাকলে নাকি ভূতে কিলায়। 14ই ফেব্রুয়ারি যদি গোলাপ চাও, তাহলে এখন থেকে গাছ লাগাও। বয়ফ্রেন্ড তার বান্ধবীকে বলছে, আচ্ছা বলো তো, 6 ইঞ্চি একটা জিনিস ধরলেই শরীরে অন্যরকম লাগে, আর আমি তোমাকে দিলে তুমি তা সাবধানে বিশেষ জায়গায় ঢুকিয়ে রাখো এবং আরো বেশি বেশি চাও, বলো তো জিনিসটা কি? গার্লফ্রেন্ড, যা দুষ্টু, কি সব বলো, এসব আমার লজ্জা লাগে, আমি বলতে পারবো না। বয়ফ্রেন্ড, আরে লজ্জার কি আছে? তুমি কি মনে করো আমি তো 500 টাকার নোটের কথা বলেছি? তোমার দেখি চিন্তা ভাবনা খারাপ। বাবা ছেলে মার্কেটে গেছে, হঠাৎ ছেলে দেখে বাবার প্যান্টের চেন খোলা। ছেলে, বাবা বাবা তোমার প্যান্টের চেন খোলা। বাবা, স্টুপিড, এভাবে বলতে নেই, বলতে হয় তোমার মেকআপ বক্স খোলা। পরের দিন একই ঘটনা পুনরাবৃত্তি। ছেলে, বাবা তোমার লিপস্টিক বের হয়ে গেছে। আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত রাখছি, ধন্যবাদ সবাইকে।